السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم وليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র এই সফর মাসের শেষ জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা সুস্থ শরীরে পবিত্র হায়াত দান করে মুর্শিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির দূত নবিকুল শিরোমণি রহমতের কান্ডারি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, দিন কায়েমের এই ধারাবাহিক আলোচনার আজকে একটি পর্ব সূরাতুল আনকাবুতের 3টি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
এখানে আল্লাহ তাআলা বললেন, যুগে যুগে অনেক মানুষ পৃথিবীতে এসেছে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন ইসলাম প্রতিষ্ঠা করার কাজে তারা নিয়োজিত হয়েছে। যুগে যুগে তারা অনেক ত্যাগ স্বীকার করেছে, জানমালের কুরবানি দিয়েছে, ঘর বাড়ি ছেড়েছে, অনেক পরীক্ষার সম্মুখীন তারা হয়েছে। আল্লাহ তাআলা বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন। মানুষের মধ্যে যারা আছে, যারা শুধু ঈমানের দাবি করেছে, ঈমান এনেছি এতটুকু দাবি করলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে না, ঈমান এনেছি এ কথা বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে না, তোমাকে পরীক্ষা করা হবে। কি করা হবে? পরীক্ষা করা হবে। শুধু ঈমান এনেছি এতটুকু বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে না, তোমাকে কি করতে হবে? পরীক্ষা করতে হবে। ঈমানটা তোমার খাঁটি নাকি ভেজাল, ঈমানের মধ্যে মুনাফিকি আছে কি নাই, এর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী সাহাবী যাদের ঈমান যত মজবুত তাদেরকে আল্লাহ তাআলা তত বেশি পরীক্ষা করেছিলেন। ছাত্র কত ভালো, কত মেধাবী, এটার দৃষ্টান্ত হলো পরীক্ষা। পরীক্ষা ছাড়া এমনি এমনি উপর ক্লাসে ওঠা যাবে না। ঠিক আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। যে জিনিসের যত দাম মূল্য বেশি, যে জিনিস যত বড় তার মূল্যটাও তত বেশি। 500 টাকা 1000 টাকার নোটের জাল নোট বের হয় না? কোনোদিন 5 টাকা 10 টাকার নোটের জাল নোট দেখছেন? কারণ 5 টাকা 10 টাকার চাইতে 500 1000 টাকার মূল্য অনেক বেশি না কম? অনেক বেশি। এ কারণে যখনই 500 টাকার নোট বা 1000 টাকার নোট একটা দোকানে দিবেন, অনেক পরীক্ষা নিরীক্ষা করে ডলাডলি করে সেই টাকাটা নিবে। আর 5 টাকা যদি একটু ছিঁড়া হয়, ময়লা হয়, একটু এরা উলট পালট করবে না, হয় ওটাই কী করে নাই, নিয়ে নেয়। দেখে না, ঘষাঘষি করে না যে এটা জাল নাকি নকল নাকি আসল নোট। ঠিক ঈমান হলো পৃথিবীর চাইতে সবচাইতে মূল্যবান জিনিস হলো ঈমান। যার ঈমান আছে, একথা সত্য, যার ঈমান আছে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু ঈমান এনেছি এরপরে থেমে গেলাম, এতটুকু নয়। আল্লাহ তাআলা বললেন, ঈমান আনার পর তোমাকে পরীক্ষা করা হবে, তোমার ঈমানটা কতটুকু মজবুত। ঈমান যারা এনেছে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেছেন, তাদেরকেই হেদায়েত দান করেছেন, রহমত দান করেছেন। আল্লাহর রহমত হেদায়েত ছাড়া কোনো মানুষ ঈমান আনতে পারত না। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় একজন নবী ছিলেন। তার সন্তান কেনান আল্লাহ হেদায়েত না দেওয়ার কারণে সে ঈমান আনতে পারে নাই। কেনানকে বলা হলো, ও আমার কলিজার টুকরা সন্তান, এমন একটি বন্যা প্লাবন আসবে, যে প্লাবনে গোটা দুনিয়া ব্যাপী ধ্বংস হয়ে যাবে, গোটা দুনিয়া ব্যাপী বন্যায় পানি থই থই করবে। একমাত্র আমার এই কিস্তি ছাড়া কোনো জায়গার মানুষ আশ্রয়স্থল হবে না। সুতরাং আমার নৌকাতে অনেকেই উঠে আসতেছে, তুমিও উঠে আসো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান বলল না, কারণ ওই নৌকাতে উঠতে হলে একটি টিকিট লাগবে, আর ওই টিকিট তো আমার কাছে নাই, আর ওই টিকিট আমি কোনোদিন ক্রয় করব না। নৌকার মধ্যে যারা উঠেছিল তারা হলো ঈমানদার বান্দা, ঈমান এনেছিল।
এক আল্লাহর উপরে ঈমান এনেছিল, পয়গম্বর নূহকে মেনে নিয়েছিল। নূহর সন্তান বলতেছে কেনান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, যদি গোটা দুনিয়াব্যাপী যদি বন্যা হয়, বাড়িঘর সব যদি ডুবে যায়, তাহলে আমি পাহাড়ে গিয়ে আশ্রয় নিব, পাহাড়ের সমান তো আর বন্যা হবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া আরকাব মা'ানা, হে আমার সন্তান, আজকে তোমাকে পাহাড়ও রক্ষা করতে পারবে না, গোটা পৃথিবীতে মাটির কোনো স্তর থাকবে না, একমাত্র আমার এই নৌকা ছাড়া আর কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন নূহকে ডাক দিয়ে বললেন, নূহ, অত চিন্তা পেরেশানি করার দরকার নাই, আমি আল্লাহ যাকে ইচ্ছা করব তাকে হেদায়েত দান করব, যাকে ইচ্ছা করব তাহাকে ঈমান আনার তৌফিক দান করব। সুতরাং তোমার সন্তানের কপালে ঈমান নাই, এ কারণে তোমার দাওয়াত প্রত্যাখ্যান করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান ঈমান আনতে পারল না, আল্লাহর গজবে সে ধ্বংসে পরিণত হয়ে গেল। নাউজুবিল্লাহ। সুতরাং ঈমান আল্লাহ যাকে ইচ্ছা, যাকে খুশি করেন তাহাকেই দিয়ে থাকেন। নবী রাসূলের হাতে, নবী রাসূলরা চাইলেও ঈমান কাউকে গ্রহণ করাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কারো ভাগ্যে যদি ঈমান না রাখে, হেদায়েত না রাখে, নবী রাসূলরাও তাকে ভালো পথে ফেরাতে পারবে না। আবু তালেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব ৪২ বছর যাবৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবীর দেখাশোনা করেছেন, খাবার দাবার নিজে না খেয়ে নবীকে খাওয়াইছেন। সে আবু তালেবের মধ্যে ৩টি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারাগারের মধ্যে আবদ্ধ করা হয়েছিল। বিনা বিচারে স্বেচ্ছায় আবু তালেবে মোহাম্মদকে একা ছাড়বে না বিদায়ী স্বেচ্ছা তিনিও রাসূলুল্লাহর সাথে ৩টি বছর কারাভোগ করেছিলেন। এত বেশি ভালোবাসেন, ৮ বছর বয়স থেকে ৫০ বছর পর্যন্ত, এই ৪২ বছর পর্যন্ত রাসূলুল্লাহর দেখা সাক্ষাৎ করেছেন। এরপরে মৃত্যুর শয্যায় যখন আবু তালেব চলে গিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেও, আমার চাচা, আপনি শুধু একটিবার তাওহীদের কালেমা পড়ুন, কিয়ামতের দিন এতটুকু বলার কারণেই আমি আল্লাহর নবী তোমাকে সুপারিশ করব। বেশি কিছু করা লাগবে না, শুধু তাওহীদের কালেমার ঘোষণা দাও। আবু তালেব চিন্তা করলেন, বাপ দাদার ১৪ গোষ্ঠীর ধর্ম মেনে এসেছি, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বাবার ধর্ম গ্রহণ করে এসেছি, এক আল্লাহর ধর্ম গ্রহণ করি নাই। পাশে তার বন্ধু বান্ধব বলতেছে, আবু তালেব, এই মৃত্যুর সময় যদি তুমি বাপ দাদার ধর্ম ত্যাগ করে যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করো, তাহলে তোমার লাশের উপরে আমরা আঘাত করব, তুমি মরে যাওয়ার পরে তোমার লাশের উপরে আমরা পায়খানা করে দিব, তোমার কবরকে শিয়াল দিয়ে তোমার লাশকে খাওয়াবো। এই কথাবার্তা শোনার পরে আবু তালেব বললেন, ও আমার ভাতিজা, তোমাকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি, আজ এই মৃত্যুর সময়ে তোমার এই আদেশ আমি মানতে পারলাম না, কারণ এরা যদি এই কথা না বলতো তাহলে আমি তোমার কালেমা তোমাকে খুশি করার কারণে গ্রহণ করতাম, কিন্তু আমার এই বন্ধু বান্ধব, আমার এই আত্মীয় স্বজন প্রতিবেশী, এদেরকে আমি চিনি, আমি মৃত্যু মরার পরেই তারা এই অবস্থা আমার করবে, সুতরাং আমি মরার পরে লাঞ্ছিত হই নাই, বাপ দাদার ধর্মের উপরেই আমি মৃত্যুবরণ করব। আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর নবী ছোট বাচ্চার মতো ফোফায়া ফোফায়া ডুকরে ডুকরে কান্না শুরু করলেন। আবু তালেবের বুকের উপরে মাথা দিয়ে কান্নাকাটি করতে শুরু করলেন। আহারে, ছোটবেলায় বাবা, মায়ের কোলে গর্ভে যখন ছিলাম বাবা ছিল না, ৬ বছর বয়সে মা আমার দুনিয়া থেকে চলে গেলেন।
8 বছর বয়সে আমার দাদাও দুনিয়া থেকে চলে যাওয়ার পরে 8 বছর থেকে 50 বছর পর্যন্ত আমি এই চাচার সাথে লালিত পালিত হয়েছি। এত দেখাশোনা দেখভাল করার পরও এই চাচাকে আমি ইমানের পথে আনতে পারলাম না। আর ইমান না থাকার কারণে কিয়ামতের দিন তার বিরুদ্ধে তো সুপারিশ করা যাবে না। এ বলে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নাকাটি করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ ইমান আনেনি বলেই আপনি কান্নাকাটি করবেন না। ইমান দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি আল্লাহ যাকে ইচ্ছা করব ইমান দিব। আর যে ইমান চাওয়ার, ইমান নেওয়ার, হেদায়েত নেওয়ার ইচ্ছা যার ভিতরে থাকবে, আমি আল্লাহই তাকে হেদায়েত দিব, ইমান দান করব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। মুখে শুধু ইমানের দাবি করলেই হবে না, পরীক্ষা করতে হবে। আমি দেখতে চাই, পরীক্ষা করে দেখতে চাই তোমাদের ইমানটা কতটুকু খাঁটি, কতটুকু ভেজাল। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। শুধু তোমাদেরকেই পরীক্ষা করব না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। শুধু তোমাদেরকে নয়, তোমাদের পূর্বপুরুষদেরকেও আমি পরীক্ষা করেছি। কে সত্যবাদী, কে সত্য ঈমান এনেছে, আর কে মুনাফিক হয়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। শুধু তোমাদের নয়, যুগে যুগে যত নবী এসেছেন, যত তোমাদের পূর্বপুরুষ এসেছে, সকলকে ঈমানের পরীক্ষা আমি আল্লাহ তাআলা করেছি। সবাইকে ঈমানের পরীক্ষা করেছে। ঈমান আনলে ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানের পরীক্ষা কি করতে হবে? দিতে হবে। তাহলে সূরা আনকাবুতের এই 2টি আয়াত শুনেই অনেকটাই বুঝতে পারলেন যে ঈমান আনার পরেই বসে থাকলেই হবে না। ঈমান যদি থাকে অবশ্যই আল্লাহর জান্নাত আপনার জন্য। আর ঈমান আনার পরে যদি মুনাফিক হয়ে মরে যান, বেঈমান হয়ে যদি মরে যান, তাহলে অবশ্যই জাহান্নামের মধ্যে যেতে হবে। ঈমান আনার পরেই কি হবে? পরীক্ষা হবে। পরীক্ষা ছাড়া খাঁটি ঈমান চেনা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করে করে খাঁটি ঈমানদার মুমিন বান্দাকে চিহ্নিত করে আল্লাহ তাআলা তার জান্নাতের মধ্যে নিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কি কি দিয়ে পরীক্ষা করবে সেটা আল্লাহ তাআলা বললেন। আমি মানুষের মধ্যে কিছু ভয় ভীতি ঢুকাই দিব। অত্যাচারীদের ভয়, শক্তিশালীদের ভয়, জালিমদের ভয়, ভয় ভীতি দিয়ে আমি মানুষকে পরীক্ষা করব। আর তাদের জান এবং মাল দিয়ে নষ্ট করে, ক্ষতি করে আমি পরীক্ষা করব। এমনকি তাদের ফসলের জায়গা জমি নষ্ট করে পরীক্ষা করব। শুধু তাই নয়, এমনকি তার সন্তান, আত্মীয় স্বজন, তাদের জীবনকে কেড়ে নিয়েও আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। এভাবে আমি পরীক্ষা করে বেছে নিব কে ঈমানের দাবিতে সত্যবাদী, কার ঈমানটা পাকা। শক্তিশালীদের ভয়, অত্যাচারীদের ভয়। অত্যাচারীরা যুগে যুগে নবী রাসূলদের উপর অত্যাচার করেছেন, ভয় দেখাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা সবাই জানি। ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মাহ বলেছেন, একটা জাতি বলেছেন। গোটা কোরআন শরীফের মধ্যে একজন নবীকে আল্লাহ তাআলা একটা জাতির সঙ্গে তুলনা করেছেন।
গোটা দেশের মানুষ একদিকে, ইব্রাহিম নবী একাই একদিকে। নমরুদের সবাই অনুসারী, এমনকি তার পিতামাতা সবাই। ইব্রাহিম নবী একাই একদিকে। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলে দেওয়া হবে, কত বিশাল বড় পরীক্ষা দেখেন। তার পিতার দিকে তাকিয়ে দেখেন, পিতাটাও কোমরের ওই কাঠের ওই রশিটা ধরে আছে। সবাই কাফেররা ধরে আছে, ইব্রাহিমের জন্য দাউ দাউ করে জ্বলছে আগুন। ইব্রাহিম কি জানতো আগুনে পড়ে গেলে আমি মরব না, বা আগুনে পড়লেই মরব? এ বিষয় কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের জানা ছিল না। কিন্তু আল্লাহ তাআলা ভয় দিয়ে, অত্যাচার দিয়ে, মানুষের নির্যাতন দিয়ে, ক্ষুধা দারিদ্র দিয়ে পরীক্ষা করবেন। 12 মাস কিন্তু আপনার কামাই রোজগার এক হবে না। মাঝে মাঝে একটু ক্ষুধা দিবেন, ক্ষুধা দিয়ে গরিব বানায়া, ক্ষুধা দিয়ে দুর্ভিক্ষ দিয়ে আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই পরীক্ষায় যারা পাশ করবেন তারাই হবে সফলতা অর্জনকারী বান্দা। ইব্রাহিম আলাইহিসসালাম তাকিয়ে দেখেন, তার পিতা আজর রশি ধরে আছে, কেউ নাই, তিনি একাই একদিকে আগুনের মধ্যে ফেলে দিবেন। এমন সময় আগুনের কাছে যখন চলে এসেছেন, হযরতে জিবরাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহর পয়গম্বর, আপনি যদি আমার কাছে সাহায্য চান, আমি অবশ্যই আপনাকে সাহায্য করতে পারি। আমার এই 600 ডানার এক ডানা দিয়ে এক ঝটকা মারলে নমরুদের আগুন সহ গোটা গোষ্ঠী সমুদ্রের মধ্যে পড়ে যাবে। ইব্রাহিম ওই অবস্থাও ইমানের পরীক্ষা কিভাবে দিলেন? বললেন, না, তোমার সাহায্য আমার দরকার নাই। যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, এই আসমান জমিন, নমরুদের আগুনের সৃষ্টিকর্তা যিনি আল্লাহ, ওই আল্লাহর কাছে আমি আশ্রয় চাইব। ওই আল্লাহ যদি, আমি ইব্রাহিম আগুনে পড়ে গেলে তিনি যদি খুশি হয়, আমি ইব্রাহিম আগুনে পড়ার জন্য রাজি আছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম সাল্লাম আগুনের ফেলে দেওয়ার পরীক্ষা তিনি কি করলেন? পাশ করলেন। এত বিশাল বিশাল পরীক্ষা তাকে করা হয়েছিল। সুতরাং ঈমান এনেছে এটা দাবি করে বসে থাকলেই হবে না, পরীক্ষা করবে আল্লাহ তাআলা, আর পরীক্ষায় পাশ করতে হবে। মেধাবী ছাত্র কখনো পরীক্ষার কথা শুনে ভয় পায় না। ভয় পায় নাকি? যারা লেখাপড়া করে, যারা স্কুল কলেজ জ্ঞাবি করে না, যারা যায়, তারা কখনোই পরীক্ষার কথা শুনে ভয় পায় না। এবং পরীক্ষার মাধ্যমে এক একজনের ধাপে ধাপে তার বরত্ব, তার মর্যাদা বৃদ্ধি হয়, হয় না? পরীক্ষার মাধ্যমে তো এক ক্লাস থেকে আর এক ক্লাসে উঠে যায়। পরীক্ষার মাধ্যমেই তো বড় বড় চাকরি বাকরি হয়, হয় না? এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করার মাধ্যমে ঈমানের স্তরকে বৃদ্ধি করে দেয়। যুগে যুগে সাহাবী নবীরা এরকম পরীক্ষা দিয়েছেন, জান মাল কুরবান করেছেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য, আল্লাহর সেই আখেরাতে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য পরীক্ষা দিয়েছেন। এই পরীক্ষার প্রস্তুতি সবারকে থাকতে হবে। কি কি দিয়ে পরীক্ষা করবেন এই আয়াতের মধ্যে বলে দিয়েছে। প্রথমেই বলে দিয়েছেন ভয় ভীতি, জালিমদের অত্যাচারের ভয়। জালিমরা অত্যাচার করে আপনার চাকরি চলে যেতে পারে, ভয় দিবে। আপনার চাকরির ভয়, জেল জরিমানার ভয়, মামলা হামলার ভয়, হত্যার ভয়, টাকা পয়সা ধন সম্পদ ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাবার হুমকি ধামকি ভয় ভীতি আপনার আসবে। আর সেই সময় অবাশ্রীর সাবিরিন, আপনি যে ধৈর্য ধারণ করে পরীক্ষায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশা নিয়ে যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষায় পাশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। এর ফলে ক্ষুধা দারিদ্র, নবীরা না খেয়ে থেকেছেন, আমরা সবাই শুনেছি। সাহাবীরা না খেয়ে থেকেছেন, বিবি বাচ্চা কান্নাকাটি করেছেন, এগুলো আমরা সবাই জানি, শুনেছি। এই ক্ষুধা দরিদ্র অবস্থায় তোমরা আল্লাহকে গালিগালাজ করো না। একটা হাদিসের মধ্যে এভাবে এসেছে,
দরিদ্রতা তোমার নিয়ামত মনে করো। এই দরিদ্র হওয়ার মাধ্যমে, এই অভাব অনটন হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তোমার ইমানের পরীক্ষা নিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমানটাকে পরিপূর্ণ করার জন্য ক্ষুধা দারিদ্র দিয়ে তোমার ইমানের পরীক্ষা করতেছেন। এরপর তোমার জান, তোমার সন্তান, তোমার পিতামাতা বালক বয়সে, নাবালক অবস্থায়, এতিম অবস্থায় পিতামাতা দুনিয়া থেকে চলে যাওয়া, এটা একটা বিশাল পরীক্ষা। আবার বাবার কান্দে সন্তানের মা, সন্তানের লাশ বহন করা, এটাও কি একটা পরীক্ষা। এভাবেও আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন। এভাবেই বলে দিয়েছেন, আল্লাহ বর্ণনা করেছেন। ফসলাদির ক্ষয়ক্ষতি করে, ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি করে, লস দিয়ে আমি তোমাকে পরীক্ষা করতে পারি তোমার ইমান ঠিক আছে কিনা। পরীক্ষার মধ্যে ইমান হারার মতো কথা যদি বলো, তাহলে মুনাফিক হয়ে মরতে হবে। এই যে বন্যার কারণে শত শত পুকুরের মাছ ভেসে চলে যাচ্ছে না, তাহলে ব্যবসার ক্ষতি না লাভ? কীভাবে, কথা বোঝেননি? ক্ষতি না লাভ? ফসল আদি, ধানের জমি, আরও শাক সবজি, পাট, যা কিছু আছে সব ডুবে চলে যাচ্ছে। এটা কি পরীক্ষা নয়? এর দ্বারা কিন্তু ক্ষতি হচ্ছে। এই ক্ষতির দ্বারা কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, এই ক্ষতির দ্বারা, ফসল আদির ক্ষতির দ্বারা, এক বছর ফসল ঘরে তুললেন, আর এক বছর যায় হলো না, অনাবৃষ্টি, অতিবৃষ্টি বা কোনো কারণে আপনার ফসল নষ্ট হয়ে গেল। এই অবস্থায় যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট থেকে ধৈর্য ধারণ করে যদি আপনি থাকতে পারেন, তাহলে বুঝতে হবে যে আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছেন এবং এর মাধ্যমে আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই পরীক্ষাগুলোতে পাশ করতে হবে, সব সময় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে। 12 মাস পেট পুরে খেয়ে পরীক্ষায় দেওয়া যাবে না। যাদের জীবনে বলে অনেকেই যে আমাদের জীবনে তো পরীক্ষা দেখিই না, কোনো সমস্যাই নাই, তাহলে বুঝতে হলো তুমি পরিপূর্ণ ছাত্র হওয়ার যোগ্যতা লাভ করনি। পরীক্ষা দেওয়ার মতো কোনো ছাত্রের গুণ তোমার ভিতরে নাই, এ কারণেই তোমার জীবনে পরীক্ষা আসতেছে না। দুনিয়াতে অনেক প্রভাবশালী, সম্মান আদি, এরপরও লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে মরে যায়, মুনাফিকি হয়ে মরে যায়, ইমানের পরীক্ষা যারা পাশ করে না। এই জন্য আমাদের পূর্বপুরুষ এই নবীদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, আর পরীক্ষা করার মাধ্যমে কি করেছেন? মর্যাদাবান করে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে কত বড় পরীক্ষা করেছেন। তার আপন ভাইয়েরা তাকে মেরে রক্তাক্ত করে কুয়ার মধ্যে ফেলে দিল। এরপরে কষ্টে ক্লেশে তিনি গোলাম হিসাবে বিক্রয় হয়ে চলে গেলেন। এরপরে আল্লাহ তাআলা তার ধৈর্যকে এত বেশি খুশি হয়েছেন, আল্লাহ তাআলা তার পরীক্ষার মাধ্যমে এত বেশি খুশি হওয়ার কারণেই মিশরের কত বড় সাম্রাজ্যের মালিক তাকে বানিয়ে দিয়েছেন। এলা ঘটনা শোনেননি? আমি তো অনেক বর্ণনা করেছি। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা বললাম। গোটা জাতি একদিকে, কেউ নাই। আপনি যত বড় অন্যায় করেন, পাপ করেন, খারাপ কাজ করেন না কেন, অন্তত আপনার আব্বা আম্মা আপনার পক্ষে হবে না? কেউ যদি আপনার পক্ষে না হয়, আপনার জন্মদাতা পিতামাতা আপনার পক্ষে হবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাও তার বিরুদ্ধে, তার মাতাও তার বিরুদ্ধে, তার রাষ্ট্র, তার জনগণ, প্রতিবেশী কেউ তার পক্ষে নেই, সবাই বিরোধী। সেই অবস্থাও তিনি ঈমান হারা হয় নাই, ঈমানের পরীক্ষা দিয়েছেন। সুতরাং ঈমান এনেছি এ কথা বললেই আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবেন না, এ কথা বলছে। ঈমান যদি অবশ্যই তোমার ভিতরে থাকে, তাহলে তুমি জান্নাতি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালেমার ঘোষণা দিলেন, হালাল হারামকে মেনে নিলেন, ফাদাখালাল জান্নাহ, তার জন্য আল্লাহ তাআলার জান্নাত ওয়াজিব হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এবং এমন একটি যুগ জামানা আসবে, যে জামানার মধ্যে আগুন হাতে নিয়ে রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখা সহজ হবে না, কঠিন হয়ে যাবে, এত বেশি কঠিন হবে। এই অবস্থাও যে ব্যক্তি ঈমান টিকে নিয়ে মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তিরাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। বুখারী শরীফের এক হাদিসের মধ্যে একজন সাহাবী এসে বর্ণনা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার পর থেকে আমরা মায়ার খেতে খেতে, ক্ষুধা যন্ত্রণায় আমরা শেষ হয়ে যাচ্ছি, কি করা যায়? আল্লাহর হাবিব রাগ করে, রেগে লাল হয়ে বললেন, শোনো, তোমাদের আগেও
আমাদের এই জমিনে নবী রাসূল এক শ্রেণীর মানুষ ছিল যাদের উপর ঈমান আনার কারণে, ঈমানের পরীক্ষা দেওয়ার কারণে তাদের জান মাল নির্যাতন করে, ঘর বাড়ি ত্যাগ করে, সন্তান আদি তাদের চোখের সামনে হত্যা করে, এমনকি বহু নবী রাসূলকে, জাকরিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে দুই খণ্ড করে দেওয়া হয়েছিল। বনি ইসরায়েলের 42 জন নবীকে একসাথে জবাহ করা হয়েছিল, শহীদ করে দেওয়া হয়েছিল। সেই যুগের মানুষদেরকে কোমর পর্যন্ত, মাটি পর্যন্ত পুঁতে দেওয়া হয়েছিল, এরপরে পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা হয়েছিল। এত কষ্টের মধ্য দিয়েও তারা ঈমান ছাড়ে নাই, এভাবে ঈমানের পরীক্ষা দিয়েছে। সুতরাং ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমানের পরীক্ষা নিয়েই বিজয় দান করে জান্নাতের মালিক বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুক। ঈমানের পরীক্ষায় আল্লাহ যেন আমাদের সকলকে পাশ করার তৌফিক দান করুক। জীবনের সব কিছু যেন হেরে গেলেও ঈমান আল্লাহ আমাদেরকে গ্রহণ করাইছেন, এই ঈমান যেন আমরা হারিয়ে না ফেলি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।